ভালোবাসে বিদায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার তৌফিক দিয়েছেন। তাই আমি বলি যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। অনেক মানুষ কোরআনের কথা শুনে কিন্তু সব মানুষ হিদায়াত পায় না, সব মানুষ কোরআনের পথে চলতে পারে না। মায়ের নবী রহমাতের নবীর ওয়াজ 1-2 বছর নয়, 13 বছর পর্যন্ত আবু জাহেল শুনেছে। মায়ের নবী রহমাতের নবীর চেহারা 13 বছর পর্যন্ত দেখেছে। রাসূলের সঙ্গে একসঙ্গে এক দস্তারখানায় খাবার খেয়েছে, তারপরেও আবু জাহেল ঈমান আনে নাই। অথচ 27 আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাফরনগর হাফিজুল আলম মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। অনেকে বাসা বাড়িতে অবস্থানরত, সেখান থেকেও অনেকে শুনতেছেন। তো যাদেরকে আল্লাহ তাআলা বসার তৌফিক দিয়েছেন এবং দূর থেকেও শোনার তৌফিক দিয়েছেন, আমরা প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আর বলি আলহামদুলিল্লাহ। অনেক আগে থেকে আলোচনা শুরু হয়েছে, ইনশাআল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা চলবে, কোরআন হাদিসের আলোচনা। এই আলোচনা সবাইকে আল্লাহ তাআলা শোনার তৌফিক দেন না, সবাই এটা শুনতেও পারে না। দ্বীনের পথে চলার জন্য, কোরআনের পথে চলার জন্য কোরআনের কথা তো অবশ্যই শুনতে হবে। যারা শুনবে তো তারা তো জানবে, জেনে আমল করতে পারবে, আর যারা শুনবে না এরা তো জানবেও না যে আল্লাহ তাআলার বিধিবিধান কি। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকেই আল্লাহ তাআলা কোরআনের এই আলোচনা শোনার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করবেন তাদেরকে জাফরনগর হাফিজুল আলম মাদ্রাসার মাহফিলে আসার তৌফিক দান করবেন। কেননা এই যে এই মাহফিলের প্যান্ডেল, এটা সাময়িক জান্নাতের বাগান। আল্লাহ তাআলা এই সমস্ত ভালো জায়গাগুলোতে, মাহফিলের প্যান্ডেলে, মসজিদে আল্লাহ তাআলা তাদেরকেই আনেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আমার আপনার বাড়ি যদি কোনো মানুষ আসে আর থাকতে চায়, তো ওই ব্যক্তিটা যদি আমার আপনার কাছে প্রিয় হয়, তাহলে আমি তাকে আমার বাড়িতে থাকতে দিব। যদি এক রাত থাকতে চাই, যদি ওই ব্যক্তি আমার প্রিয় হয়, পছন্দনীয় হয়, তাহলে আমি তাকে বলবো এক রাত নয়, যতদিন পর্যন্ত পারেন আমার বাড়িতে থাকবেন। তো ওই ব্যক্তি আমার কাছে পছন্দনীয়, প্রিয়, এই জন্য আমি তাকে আমার বাড়িতে থাকতে দিলাম। আর যদি ওই ব্যক্তিটা আমার কাছে অপছন্দের হয়, তাহলে আমি বিভিন্ন অজুহাতে তাকে বাড়ি থাকতে দিব না, বলবো অন্য জায়গায় থাকেন। ঠিক তেমনি ভাবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন তাদেরকেই মাহফিলে কোরআনের কথা, আল্লাহর রাসূলের হাদিসের কথা শোনার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন এদেরকেই মসজিদে আসার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন তাদেরকেই আল্লাহর ঘর মসজিদে থাকার তৌফিক দান করেন। এটা বুঝবো কিভাবে? আরো সহজ করে যদি বুঝতে চাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার বাগদাদের একটা মসজিদে গেলেন। সেখানে বাগদাদে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে সব মানুষ পানির জন্য হাই হতাশ করতেছে। প্রত্যেকটা মানুষ তৃষ্ণারত অবস্থায় তাদের সময়গুলো অতিক্রম করতেছে। এই কঠিন মুহূর্তে বাগদাদের মুসলমানেরা একটা মসজিদের মধ্যে গেল আর সব মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। সময় পর সময়, ঘন্টার পর ঘন্টা অতিক্রম হইতেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করলো, আল্লাহর কাছে দোয়া করলো, বৃষ্টির জন্য দোয়া করলো, বৃষ্টি চাইলো। সব মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করার পরেও কোনো বৃষ্টি হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের পর তিনি মসজিদের একটা কর্নারে, মসজিদের এক কোণায় তাকালেন। তাকাবার পর তিনি দেখতে পেলেন যে একজন গোলাম সে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ তুমি বৃষ্টি দাও। এভাবে কয়েকবার বলতে দেরি আল্লাহ আকাশে
মেঘের আওয়াজ হতে দেরি হলো না, মুহূর্তের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে বাগদাদে বৃষ্টি হলো। এই অবাক দৃশ্য দেখে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই গোলামের মালিক যে তার কাছে গেলেন যে এই গোলামটাকে ক্রয় করবে। সে খুব হালকা পাতলা, হ্যাংলা, জীর্ণ শীর্ণ, দুর্বল একটা গোলাম। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার এক প্রবল ইচ্ছা জাগলো যে এই গোলামকে আমি ক্রয় করব। গোলামকে ক্রয় করার জন্য মালিকের কাছে গেলেন। মালিক বললেন, এই গোলাম ক্রয় করে তুমি কি করবা? এ তো একেবারে হ্যাংলা পাতলা, জীর্ণ শীর্ণ, এতে কোনো কাজ করতে পারে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কাজ করতে না পারলেও এই গোলামকে আমি ক্রয় করব। তাহলে অর্থ ব্যয় করে এই গোলামটাকে ক্রয় করতেছেন। আর এই সময় ওই গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে একটা শর্ত জুড়ে দিলেন আর বলে দিলেন, আপনি যদি আমাকে ক্রয় করেন আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মনে রাখবেন আমাকে আপনি দিনে যত মনে চায় কাজ আমার দ্বারা নিতে পারবেন, রাতে আমার দ্বারা কোনো কাজ নিতে পারবেন না। রাতে কোনো কাজ আমার দ্বারা নিতে পারবেন না। এই শর্তে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সেই হ্যাংলা পাতলা ওই গোলামটাকে ক্রয় করার পর তিনি নিজের বাড়িতে নিয়ে গেলেন। দিনের পর দিন যাইতেছেন। হঠাৎ একদিন রাতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির অন্তরে কৌতূহল জাগলো যে এই যে গোলামটা আমি ক্রয় করলাম সে তো আমাকে শর্ত জুড়ে দিয়েছিল রাতে আমার দ্বারা কোনো কাজ নেওয়া যাবে না। ওই গোলাম রাতে কি করে আমি একটু দেখতে চাই। কি করে রাতে? যে জন্য আমাকে রাতে কোনো কাজ নিতে নিষেধ করেছিল, আমি একটু গিয়ে দেখতে চাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গেলেন, ওই গোলামের ঝাপনি ঘরের কাছে গেলেন আর জানালার ফাঁকা দিয়ে তাকায় তিনি দেখতেছে যে ওই গোলাম আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে ভালোবাসো। বারবার একটা কথা বলতেছে, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ এই গোলামকে ভালোবাসে এটা সে কেমন করে জানলো? সে তো এই কথাটা বলতে পারতো যে আল্লাহ আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। বারবার এক কথা বলতেছে। তো গোলামকে ডেকে জিজ্ঞাসা করতেছে মালিক ইবনে দিনার যে গোলাম কি ব্যাপার, তুমি এটা কেন বলতেছো যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো? বরং তোমার তো বলা উচিত ছিল এটা যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। গোলাম তুমি কেমনে জানলা যে আল্লাহ তোমাকে ভালোবাসে? এই প্রশ্নের জবাবে গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো না বাসতেন তাহলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমাকে জায়গা দিত না। যদি আল্লাহ তাআলা আমাকে ভালো না বাসতেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিতেন না। যদি আমাদেরকে আল্লাহ তাআলা ভালো না বাসতেন তাহলে এই জাফরনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে কোরআনের কথাগুলো শোনার তৌফিক দিতেন না। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো না বাসতেন তাহলে দ্বীনের পথে চলার তৌফিক আমাদেরকে দিতেন না। যাদেরকে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েছেন বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিদায় আল্লাহর কুদরতে পারে সিজদা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে বিদায় দ্বীনের পথে কোরআনের পথে চলার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা ভালোবাসে বিদায় কোরআনের কথা শোনার জন্য জাফরনগর হাফিজুল আলম মাদ্রাসায় আসার তৌফিক দিয়েছেন। এইগুলো সব ভালোবাসার প্রমাণ। ভালো যদি না বাসতেন দ্বীনের পথে তো আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দিতেন না। এই জন্যই তো এই গোলাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে আল্লাহ ভালোবাসে বিদায় আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার তৌফিক দিয়েছেন। তাই আমি বলি যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা হতে হবে, আল্লাহ তাআলার কাছে পছন্দের বান্দা হতে হবে। অনেক অনেক মানুষ কোরআনের কথা শুনে কিন্তু সব মানুষ হিদায়াত পায় না। সব মানুষ
কোরআনের পথে চলতে পারে না। মায়ের নবী, রহমাতের নবীর ওয়াজ 1-2 বছর নয়, 13 বছর পর্যন্ত আবু জাহেল শুনেছে। মায়ের নবী, রহমাতের নবীর চেহারা 13 বছর পর্যন্ত দেখেছে। রাসূলের সঙ্গে একসঙ্গে এক দস্তারখানায় খাবার খেয়েছে। তারপরেও আবু জাহেল ঈমান আনে নাই। অথচ 27 বছরের যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে হত্যা করতে গেলেন। মায়ের নবী, রহমাতের নবীর চেহারা দেখে ঈমান আনলেন আর মুসলমান হয়ে গেলেন। তো যে অনেক সময়, দীর্ঘদিন, অনেক বছর পর্যন্ত কোরআনের কথা শুনে অথচ কোরআনের পথে চলতে পারে না, তবে বোঝা যায় সে কপাল পোড়া। আর যদি কেউ কোরআনের কথা শুনে ইসলামের পথে চলতে পারে, তাহলে সেই তার হলো চাঁদ কপাল। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা হবে। পুরো সময় যদি আমরা কোরআনের কথা শুনি, জানা নাই কার কোন কথায় আমার দিলটা নরম হয়ে যায়, জানা নাই। এই জন্য পুরো সময়ের আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।